উত্তর পূর্ব ভারত এমারতে শরিয়াহ ও নদওয়াতুত তামির পরিচালিত সবাহি বক্তব্যের চূড়ান্ত পরীক্ষায় পঞ্চম স্থান অধিকার করল নগদির গ্রামের জুলনপুল আদর্শ সবাহি মক্তবের এক ছাত্রী। সমগ্র উত্তর পূর্ব ভারতের 1591টি সবাহি মক্তব থেকে মোট 7302 জন ছাত্রছাত্রী 2024 শিক্ষাবর্ষের চূড়ান্ত পরীক্ষায় বসেছিল। এই পরীক্ষায় নজরকাড়া ফলাফল করতে সক্ষম হয়েছে নদওয়াতুত তামিরের নরসিংপুর আঞ্চলিকের অধীনে থাকা জুলনপুল আদর্শ সবাহি মক্তবের ছাত্রী তথা রুকনি প্রথম খণ্ডের বাসিন্দা হাফিজ আইনুল হক তালুকদারের কন্যা হাফিজা খানম তালুকদার। সোমবার সকাল 7 ঘটিকায় জুলনপুল জামে মসজিদে নরসিংপুর আঞ্চলিক নদওয়াতুত তামির কমিটির সভাপতি আজিজুর রহমান লস্করের পৌরোহিত্যে আয়োজিত এক অনুষ্ঠানে মেধা তালিকায় পঞ্চম স্থানাধিকারী হাফিজা খানমকে বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে উষ্ণ সংবর্ধনা জানানো হয়। এদিন সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন সভাপতি আজিজুর রহমান লস্কর, মক্তবের শিক্ষক তথা জামে মসজিদের ইমাম মৌলানা আকমল হোসেন লস্কর, সম্পাদক মৌলানা ইসলামুল হক লস্কর। এদিন হাফিজার পিতা হাফিজ আইনুল হক তালুকদার সহ মক্তব শিক্ষক হাফিজ আব্বাস উদ্দিন মজুমদার, নজরুল হক বড়বুইয়াকেও কমিটির তরফে সংবর্ধনা প্রদান করা হয়। এদিন অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলানা আলতাফ হোসেন লস্কর, মৌলানা ইসলাম উদ্দিন বড়বুইয়া প্রমুখ। সেখানে 7302 জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। তাদের মধ্যে মক্তব সংখ্যা ছিল 1591টি এবং 167টি সেন্টারে সমগ্র উত্তর পূর্ব ভারতে এই মক্তব পরীক্ষা হয়েছিল। তাদের মধ্যে এই 7302 জনের মধ্যে থেকে আমাদের এই নরসিংপুর আঞ্চলিকের জুলনপুর বড় মসজিদের ছাত্রছাত্রী হাফিজা খানম তালুকদার পঞ্চম স্থান অধিকার করেছিলেন। পঞ্চম স্থান অধিকার করা এত সহজ কথা নয়। সমগ্র উত্তর পূর্ব ভারতের মধ্যে সেই পরীক্ষা হয়েছিল। একটি প্রশ্নের মাধ্যমে একটি দিনে একটি সময়ে সেই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। উত্তর পূর্ব ভারতের এই যে সংগঠন উত্তর পূর্ব ভারতের ভারতের শরিয়াহ নদওয়াতুত তামির, এই সংগঠনের মাধ্যমে একই সঙ্গে সেই পরীক্ষাটি অনুষ্ঠিত সংবর্ধনা সভার করেছি। এই সংবর্ধনা অনুষ্ঠান কী জন্য হয়েছে, কেন হয়েছে, আমরা এটা সম্পাদক সাহেবের কাছ থেকে জানতে পেরেছি। তো এবারে তোমরা ওইভাবে চেষ্টা চালাবে যাতে করে বক্তব্যের সুনাম হয়, আঞ্চলিকের সুনাম হয়, মা বাবার সুনাম হয়, এলাকার জেলার সুনাম হয়। এভাবে পড়াশোনা করবে। আর আমরা এই ক্ষুদ্র প্রচেষ্টা করেছি, তোমরা ভবিষ্যতে পড়াশোনা করে এই দিনই শিক্ষা, এটা হলো দুনিয়ার শিক্ষা, তো দুনিয়াতে শেষ হয়ে যায়। এই দিনই শিক্ষা দুনিয়া এবং আখিরাতের জন্য আমাদের বিশেষ প্রয়োজন। কাজেই এটাকে গুরুত্ব সহকারে বিবেচনা করে আমাদের কচিকাচাদের আরও সুন্দর সুষ্ঠুভাবে শিক্ষাদানে আমাদের সচেষ্ট হওয়া অত্যন্ত প্রয়োজন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি। তো সবাই মক্তবর শিক্ষায় মানুষকে মানুষ বানায়। নিজের আত্মীয় স্বজনের লগে, নিজের মা বাবার লগে কীরকম ব্যবহার করা, পাড়া প্রতিবেশীর লগে কীরকম ব্যবহার করা, এই শিক্ষা একমাত্র সবাই মক্তবের মাধ্যমে পাওয়া যায়। হিসাবে আমরা 3 জন মুআল্লিম আছি, আমরাও বেজান চেষ্টা করি। আর এর লগে আমরা যারা অভিভাবক আছি তারাও যদি সচেষ্ট ও চেষ্টা চালায় তাইলে ইনশাআল্লাহ আগে দিয়ে বাড়িয়ে যাইব। আর বিশেষ করিয়া আমরা প্রত্যেক আঞ্চলিক সবাই মক্তব বড় দুর্বল। আমরা এখানেও যে অত সবল এখানেও হওয়া যায় না, এখানেও দুর্বল, কারণ উপস্থিতির হার অত্যন্ত কম। কোনোদিন বেশি ছাত্র আইন, কোনোদিন আইন না, সেও বন্ধ করলে অনেক দিন বন্ধ করে। হিসাবে আমরা যে এই চেষ্টা করিয়া একটা মেয়েরে রাস্তা উত্তর পূর্ব ভারত বলা আসামের মধ্যে 5 নম্বর স্থান আনাইছি, এখান কোনো সহজ কথা না, বহুত কষ্ট। ছাত্ররে বিকালে মসজিদও আনিয়া অন্য সময় কোনো সময় আমি বাড়ির গিয়াও পড়াইছি, বেশ চেষ্টা করছি। হিসাবে আমার এই খবর ভাগ আমার এই মহল্লার প্রত্যেক মানুষের কাছে যায়, যেহেতু তারাও এখানের মধ্যে আগ্রহ আনন্দ কথা যে আমি আমার ছাত্রদের কীরকম পড়াইয়া
আগে দিন নিতাম যে এগুলো ইসলামী শিক্ষা